গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:25। আমি তো 4টে উঠে আমার সোনা বাবার জন্য জল গরম, মার জন্য জল গরম, চা করা, সোনা বাবার স্কুলের ওয়াটার বটলে জল ভরা সব হয়ে গেছে। তো দেখো ভাতটাও এই যে, আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে মাছে দেখো নুন হলুদ মেখে নিয়েছি, এগুলো মাথাগুলো আলাদা করে নিয়েছি। তো চলো মাছগুলো আলু পটল দিয়ে মাছের ঝোল করে নেব। আজকে মাছের ঝোল ভাতই করবো, আর কিছু করবো না। তো চলো দেখতে থাকো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে পটলটা ভেজে নিচ্ছি। দেখো সব মশলা দিয়ে দিয়েছি, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে কষিয়ে আলু পটলটা দিয়ে দেবো। দেখো বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রুটি, এই যে রুটি, পরোটা হয়ে গেছে, তোমাদের আর দেখানো হয়নি, ঝাপাঝাপ করে ফেলেছি। মার টিফিন গুছানো হয়ে গেছে। এখানে ভাতও দেখো হয়ে গেছে, আর মাছের ঝোল। এই হলো মাছের ঝোলটা। এই যে এটা সেই মাংস ছিল, গরম করে রাখলাম। সোনা বাবার মাছ। তো চলো এবারে জল টল, এই জল বলছি, এই ভাত টাতগুলো তুলবো, আগে এগুলো মুছে নিই। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সামনে আর আসা হয়নি। স্নান করতে চলে গেছিলাম, কারণ দুধ দিতে চলে আসবে। কারণ দুধ যে টাইমটা দিতে আসছে, সেই টাইমটার পরে আমাকে স্নান করলে অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য আমি দুধ আসার আগে স্নান করে বেরোই। ওই জন্যই তোমাদের সামনে আর কথা তখন বলিনি, একবারে চান টান করেই কথা বলবো। একবার দেখো সোনা বাবা রেডি হয়ে যে পড়েছে, এই যে শুয়ে পড়েছে। হ্যাঁ, না, চান করা হয়ে গেছে, স্নান করা। তো চলো এবার রিক্সা কাকু এসে যাবে। তো চলো পরে আবার স্কুলের সামনে গিয়ে যদি দেখানো সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো, না হলে দেখাবো না। হ্যাঁ, কই আমার স্নান করা হয়েই তো গেছে, ঠিকই তো বলছি আমি। তো চলো পরে আবার কথা হচ্ছে, এক্ষুনি রিক্সা কাকু এসে যাবে। তো চলো টাটা, পরে আবার কথা হচ্ছে। দেখো ছোটো বাবাকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি, হেঁটে যাচ্ছে। তো বাড়ি চলে এলাম, এই বাড়ি এসে এই ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। পরোটা বানিয়েছিলাম, ওই গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নেব। চলো খেয়ে নিই। এই দেখো পরোটার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, একটা বিস্কুটও খেলাম, ওই বাদাম বিস্কুট। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আবার অনেকক্ষণ পর মানে এতে একটু বসেছিলাম, তারপরে দেখো এখানে বাজার এনেছে। কি বাজার এনেছে চলো দেখাই। এটা কলা, এর ভিতরে আছে এটা বেতো শাক, এটা শাকই বোধ হয়, দাঁড়া এটা বের করে। বেতো শাক, শিম, উচ্ছে না করলা, যাই হোক আছে, ঝিঙে এই আছে এর ভিতরে। বাহ, বেগুনগুলো দেখো কত বড় বেগুন। এই যে এই একটা বিশাল বড় বেগুন, ওরে বাবা কত বড়। এখানে আছে টমেটো, ফুলকপি, পেঁয়াজকলি, আদা রসুন, পটল। ও আমাদের একটা পেঁয়াজও দেখি আছে, রসুন দিতে গিয়ে মানে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছে। না না রসুনই, পেঁয়াজ না। এই যে এই হলো বাজার। তো এগুলো এখন গুছিয়ে ফেলতে হবে। তো চলো গুছিয়ে ফেলি। দেখো সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কুল দেখো এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, এই যে। তো চলো
এবার আমি খেয়ে নিই, ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে ঠামকে আনতে। এবার আমি খেয়ে নেবো। বাসন কোসন যা যা হয়েছিল মাজা ঘষা হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। খেয়ে শুধু একটা থালা হবে। তো চলো খেয়ে নিই। মার জন্য ভাতও গুছিয়ে রেখে দিয়েছি মাইক্রোওভেনের ভেতরে, গরম দিয়ে নেবে, থালা সমেত গরম দিলেই ভাত সব কিছু গরম হয়ে যাবে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ও পড়তে যাবে যখন তখন দেখানো হবে। তো টাটা এখন। বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে, বোঝো না কেন যে যায় সময় চলে। এসেছি বাড়িতে আমি কিছু না বলে। টিক 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 ঘড়ির সাথে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে কিছু এখনো কাটাকুটি হয়নি, সবেই মাত্র এসেই আমি মার জল গরমটা করলাম, করে মার জন্য চা এবার বিস্কুটটা দেবো। আগে তোমাদের সাথে বলে নিলাম, এবার বিস্কুটটা দিয়ে আমি দিয়ে আসবো। তো চলো চাটা দিয়ে আসি, তারপরে আবার কথা। ছোটো বাবা পরে চলে এসছে, ওকে খাওয়াবো। তো দেখতে থাকো। দেখো কফি হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি। তাহলে টোস্ট বিস্কুট দিয়ে খাবো। চলো তো চলো খেয়ে নিয়ে, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, রুটিটা দিয়ে দেখো এই যে। তো চলো খেয়ে নিই। দেখো আমার এদিকে সব কাটাকুটা কমপ্লিট। এটা কালকে ভাজা হবে, বেগুন আর ফুলকপি ভাজা। এই যে এখানে ডাল হবে, এই যে ডালটা সিদ্ধ করে রাখলাম। এখানে হচ্ছে ডালের পেঁয়াজ আর এটা হচ্ছে আলু মাখা হবে। মাখাটা ভাতের ওর মধ্যেই আছে, নাহলে ভুলে যেতে পারি সকালবেলা দিতে, ভাতের মধ্যে দিয়ে দেবো। ওই জন্য ডাল আলু মাখা ভাজা এই কালকে রান্না হবে। তো চলো এবার সোনা বাবাকে একটু পড়তে বসাই, কারণ পিপি আসার কথা আছে। তখন এসে পড়বে না, পিপি আসবে, দিদিভাই আসবে। তো চলো তার আগে পড়িয়ে নিই ওকে, তারপরে আবার কথা হচ্ছে। 7 তারিখে হচ্ছে। তো দেখো দিদিভাই এসে গেছে, কফি বানিয়ে দিয়েছি দিদিভাইকে। আর সোনা বাবার জন্য এই যে গাড়িটা এনেছে, এই যে আগের দিনও এনেছিল একটা, সে বাইকটা কই কে জানে। তুই খালি এইটা খুলিস কেন? আমার দাঁড়া, খাজানা যদি খোঁজ পাই। চলো দেখতে থাকো। দিদিভাই নিয়ে এসছে বিরিয়ানি, সোনা বাবা বলেছে বিরিয়ানি খাবে। বলতে আমি রাইস খাবো। রাইস খাবো। ওই একটু দিদিভাই জিজ্ঞেস করছিল কি আনবো। বলতে আমি রাইস চলো খাবো। দেখতে থাকো। আমি ওই জন্য এই কি বার করেছে, পড়লে দিয়ে ফেটে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো দিদিভাই চলে গেছে, সোনা বাবা বিরিয়ানি নিয়ে এসে। এই যে হলো বিরিয়ানি। এখানে ভাত টাত গরম হচ্ছে। এই যে ও চিকেন না বিরিয়ানি ওকে দিয়েছি। বিরিয়ানি কতদূর খাচ্ছে যেটা, চিকেনটা খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।